আজকে আমার মতো করে আলু ভাজি রেসিপিটা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি এইখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি কেটে নিয়েছি। গরম কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। কিছুটা উঠিয়ে নিলাম আর কিছুটা কড়াইয়ের মধ্যে রেখে ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর বেশি করে শেয়ার করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার কষানো শেষ। আমার নতুন আলু এভাবে কুচিয়ে নিয়েছি। এরপর কষানো চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দেব। আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এইভাবে একবার রান্না করে টেস্ট করে দেখবেন কেমন লাগে। আর যে খেয়েছেন সেটাও কমেন্টে জানাবেন। আর শীত এসেছে তো সবজির সমাহার। নতুন আলুর তরকারি, নতুন আলু ভাজি খুবই মজা লাগে। এবার মরিচের ফালিগুলো দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। রান্না শেষ হওয়ার আগে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এই তো ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে নতুন আলু ভাজি করা শেষ। রান্নার শুরুতে পেঁয়াজ বেরেস্তা কিছুটা উঠিয়ে নিয়েছিলাম। রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ডেকোরেশনের জন্যে। এই তো আমার আলু ভাজি ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।